অথচ বাস্তবতা হলো থাকে। এবং সেই তথাকথিত বয়ফ্রেন্ডগুলো এমন গদগদ প্রেমের দাস, যারা একটা ফোন কলে ছুটে আসে খুন করতে। একটা হালকা হাসির ভুল ব্যাখ্যা থেকে একজন তরুণ ছাত্রকে ছুরি আঘাত করে হত্যা করে দেয়। এটাই নাকি প্রেম? না ভাই, এটা প্রেম না। এটাকে বলে বিকৃত আবেগ অথবা অসুস্থ মন মানসিকতা। এটা হলো অন্ধ আনুগত্যের ভয়ঙ্কর রূপ। পারভেজ তো মরল, আর পারভেজকে যারা মারলো তাদেরও জীবনের ঘণ্টা বেজে গেল। জেলে পচবে তারা এখন। অথচ সেই ভুস্কি দুটা কই, যাদেরকে কেন্দ্র করে এসব ঘটলো, তারা দেখবে কিছুদিন পর চিনি বাবা বিয়ে করে এখন বিদেশে। আমরা কি ভুলে গেছি মিন্নির কাহিনীটা? এখন আবার দুই ভুস্কির কারণে 4টা পরিবার ধ্বংসের মুখে। কেউ সন্তান হারালো, কেউ ছেলে হারালো, কেউ তার জীবনটা নিজ হাতে নষ্ট করলো। এদের জীবনের দায়টা কোথায় বলুন তো? আচ্ছা, এই সমাজ কি চোখে ঠুলি পড়ে আছে? এই যে 2 নারী শিক্ষার্থী ছিল এই ঘটনায় একদম কেন্দ্রবিন্দুতে, তারা অভিযোগ না করত, যদি ইগনোর করত, ফোনটা না করত, তাহলে আজ পারভেজ বেঁচে থাকতো আর তার মায়ের চোখে এত অশ্রু থাকতো না। আমরা কি ভুলে গেছি মিন্নিকে? রিফাত শরীফ তাই পুরো দেশ কাঁদছিল। মিডিয়াতে মিন্নির কান্না দেখানো হচ্ছিল ঘুরে ঘুরে। পরে জানা গেল সেই পুরো ঘটনার পরিকল্পনায়। আজকে সেই একই চিত্রের পুনরাবৃত্তি নয়। এখনো কি কোনো সংবাদ মাধ্যম প্রশ্ন করছে না এই 2 নারীর ভূমিকা নিয়ে? এখনো কি কোনো তদন্তে তাদের দায়ের কথা বলা হচ্ছে না? কেন? কারণ তারা মেয়ে, তাই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ ক্যাম্পাসের পাশে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিল। সেখানে দাঁড়িয়েছিল 2 নারী শিক্ষার্থী। তারা মনে করল পারভেজ ও তার বন্ধুরা তাদের দিকে তাকিয়ে হাসছে, আর এতেই যেন জেগে উঠল তাদের মহা নারী ইগো। তারা সঙ্গে সঙ্গে ফোন দিল তাদের বয়ফ্রেন্ড টাইপ ছেলেদের। ঘটনাস্থলে এসে ওই ছেলেরা ঝগড়া লাগায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মিটিয়ে দেয়, কিন্তু বয়ফ্রেন্ড তো মেয়ের সামনে হিরো হইতে হবে। তারাও আবার লোকজন ডেকে আনে। সেই সাহসিকতার বহিঃপ্রকাশ দেয় এক নির্মম ছুরির আঘাতে। পারভেজের বুকের ভেতর ঢুকে দেয় ছুরি। ছেলেটার ওখানেই মারা যায়। ভাই, এখন প্রশ্ন হলো, যাদের ইগোর কারণে এই তাণ্ডব, তারা কোথায়? তাদের কোনো বিচার আছে? তারা কি গ্রেফতার হয়েছে? না না না, তারা এখনো দিব্যি ফেসবুকে ঘাটে স্টোরি দিচ্ছে, ওয়াইফ চেক। কিছুদিন পর দেখবেন বিয়ে করেছে কোনো চিনি সুগার ড্যাডিকে, আর বিদেশে বসে বলছে লাইফ ইজ বিউটিফুল। তারা প্রেম মানে যদি হয় আমার জন্য মানুষ মারো, তাহলে সেটা প্রেম নয়, মানসিক বিকৃতি। এই মানসিকতা থেকে যুব সমাজকে বের করে আনতে হবে। একজন মারা যাচ্ছে, তবুও যারা লাইফ ইজ বিউটিফুল এটি বলে ক্যাপশন দেয়, তাদের কাছে আমরা কি আশা করব? এই ধরনের লোকজনের আসল চেহারা বোঝা, এড়িয়ে চলাটা দরকার। যারা সরাসরি করেছে তাদের যেমন বিচার দরকার, তেমনি যারা প্ররোচক, যারা ঘটনায় বীজ বপন করছে, তাদেরকেও আইনি কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।